তিনি শেহনাজ ফারাবি, একসময়ের সুপারস্টার সিঙ্গার। হ্যালো লিসনার, ওয়েলকাম টু রেডিও ধ্বনি 91.2 FM। আপনাদের সবার সাথে আমি আছি আপনাদের ফেভারিট আরজে অরি। ওয়েল গাইস, অ্যাজ প্রমিস আজকেও আমি আপনাদের সামনে একজন স্পেশাল গেস্টকে হাজির করেছি। But I'm so nervous. Well, আমি বলছি না কেন nervous because the person is sitting in front of Me, I'm a big fan. He's none other than but heartthrob singer Shehnaz. Hi, Ori. Hi Shehnaz, how are you? I'm good, Ori. How are you? I'm good. In fact, I'm super excited. আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন how nervous I am. Well, আমি আজকে একটা অনেস্ট ওপিনিয়ন দিব। আমি যখন আপনাকে শোর জন্য কল করার পর honestly I was very nervous because I thought আপনি অনেক রুড হবেন, আপনি অনেক, you know how singers are, like when they're really famous they really don't care about anybody. I feel like they're arrogant, but যখন আমি আপনাকে স্টুডিওতে দেখেছি আমার ইমপ্রেশন আপনার ব্যাপারে completely changed. Thank you so much, আপনি আমার কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছেন। And one more thing I would love to say, you're looking really good today. আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনাকে কেন চাইলে খুঁজে পাওয়া যায় না? আমাকে কেন পাওয়া যায় না, তাই তো? আপনি যদি কাউকে মন দিয়ে খুঁজেন, আই থিঙ্ক আপনি পেয়ে যাবেন। এখন আপনি বুঝে নিন যে আসলে আমাকে না পাওয়ার রিজনটা কি আমি নাকি আপনার মন। Wait, let me clear this out. আমি আসলে তোমার ফোন থেকে অনেক আগে তোমার মার নাম্বার চুরি করেছিলাম এবং এরপর থেকে আন্টির সাথে আমার রেগুলারই কথা হয় এবং আমাদের মধ্যে খুব ভালো রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। আমি আন্টিকে বলেছি যে তারপরে তোমাকে কোনো কিছু না বলতে, যাতে আজকে তোমার বার্থডেতে আমরা একসাথে সারপ্রাইজ দিতে পারি। সবকিছু কিন্তু ওই করেছে। বা আমি কিছু করিনি, আপনি সবকিছু করেছেন। Thank you. Happy birthday to you, happy birthday to you. Hello listener, welcome to Radio ধ্বনি 91.2 FM। আপনাদের সবার সাথে আমি আছি আপনাদের সবার প্রিয় আরজে অরি। যারা আমাকে ফেসবুকে কমেন্ট করতে চান তারা চাইলে এখনই ফেসবুকে ঢুকে যেতে পারেন। ফেসবুকে ঢুকে আপনাদেরকে টাইপ করতে হবে www.radiodhoni.com। ওয়েল, আপনারা এখন চাইলে আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন। আস্তে খা, এটা এমন কি? কেন তুই টেনশন নিচ্ছিস? তো হোয়াট? আরে তুই বুঝতেছিস না, তুই কেমনে বুঝবি? তুই বুঝতেছিস আমার অবস্থাটা? আরে তুই মনে করবি তো? আরে তুই বলে করছি না, সব শেষ। আমার ক্যারিয়ার টেরিয়ার সব শেষ, আমাকে দিয়ে কিছু হবে না। বুঝতেছো তুমি আমার সাথে কি হয়েছে আজকে? ঠিক আছে Ori, it's okay. Just a mistake, Ori. You don't understand, it's not a mistake. Hey, understand. Listen to me. এটা সামান্য একটা তুচ্ছ ঘটনা, Ori. হয় না, এটা জন্য রেডি থাকতে হয় আমাদের, Ori. Ori, listen to me. তোমার ঠিক এই জায়গা থেকে ফাইট ব্যাক করে যে তোমাকে বেস্ট আর্জে হতে হবে, Ori. It's fine. It's not fine, it's not fine. You don't understand. তুমি আমারটা বুঝতেছো? প্রত্যেকটা আর্জের লাইফে ড্রিম থাকে এইখানে যাওয়ার, বিগ প্লেস, you know. I was this close and then all of a sudden everything is just boom for one of my mistakes. শুনো, No, please. আমি হেয়ার টু হেল্প ইউ আউট। লিসেন টু মি, আমি এখানে আছি, আমি হেল্প করব। শুনো, আমাদের বছরের পর বছর গান ফ্লপ হয়, ইট ডাজন্ট ম্যাটার। শুনো, একটা আর্টিস্টের সবচেয়ে বড় গুণ থাকা দরকার হচ্ছে ধৈর্য। হতাশ হলে চলবে না, এটা যে কোনো সময় হতেই পারে। লিসেনাররা ভুল বুঝবে, আবার ঠিক বুঝবে, আবার ভালোবাসবে। ইটস ওকে, ইটস ওকে। তোমার কি মনে হয় যে আমাকে এখন কেউ কাজে দেয়? তুমি আমাকে বলো কোন রেডিও স্টেশনটা আমাকে এখন কাজে নিবে? আমার এরকম একটা বাজে ব্যাকগ্রাউন্ডের পরে তো কে নিবে আমাকে? এমন কিছু আই ওয়ান্টেড টু বি দ্য বেস্ট আর্টিস্ট ইন দ্য টাউন। প্লিজ আমাকে একা থাকতে দাও, আমি সব কথা তোমার পরে। একা থাকতে তো সলিউশন না। শুনো, Shehnaz, leave me alone. Please, it's okay. বল, তুই এত চিন্তা করতেছিস কেন? আসিফ ভাই আছে না, আসিফ ভাইটা তোকে অনেক পছন্দ করে। এরপরে শুরু হয় হাসিবের সাথে অরির মেলামেশা। হাসিব তাকে জব থেকে শুরু করে সবকিছু দেওয়া শুরু করে, ইনফ্যাক্ট একটা নতুন ফ্ল্যাটও দেয়। ভাই আমি একটু আসি, হ্যাঁ একটু ওয়েট করুন, আমি আসছি। কি করো? বাসায়? আমার শেষ, আমি আসি। না, শোনো, এখন আসো না, আমি একটু বের হবো। কোথায় আছো? হ্যাঁ, বাসা চেঞ্জ করতেছি তো, নতুন বাসা উঠবো, ওখানে একটু কাজ আছে। কোথায় বাসা, কিসের? পরে বলবো সব, হ্যাঁ? ওকে, বাই বাই। Welcome. This is my bedroom. কেমন? এত ফার্নিচার? ও, এটা তো ফার্নিশ বাসা। সরি, আমি তোমাকে বলিনি, এত কষ্ট করে বাসাটা পাইতে জানো না। Rent 50,000. 3,000. I'm so happy. It's just like dreams come true. না ব্রাদার, হচ্ছে না, এভাবে একটু ট্রাই করেন। 3, 2, 1, 0 গো। কোনো সমস্যা ভাইয়া? আমার ওকে একটু পরে। ওকে। কে ফোন করে? আরে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত হচ্ছে।
ভাই আপনি যান নাই? সকাল 11টা বেজে গেছে। আপনাকে দেখে তো অনেক টায়ার্ড মনে হচ্ছে ভাই। ভাই কি শরীর খারাপ? ভাই কি চলে যাচ্ছেন? জানা হাই, গেট খোলা যায়? ও বুয়া আসছিল, বুয়া আমার খুলে চলে গেছে। কি হয়েছে? কে ভাই? ফোন দিচ্ছি, ফোন ধরছো না। কালকে রাতে ঘুমাইছিলাম, ছোট্ট টায়ার্ড ছিলাম। আমি বাথরুম থেকে বেরোতে তোমাকে এখন ফোন দিলাম। কিছু কোশ্চেন করে অ্যান্সার দাও। আচ্ছা অরে তুমি কি ইগনোর করছো? তুমি অনেক কি ইগনোর করছো? অরে 45,000 টাকা স্যালারি, তুমি 50,000 টাকা মাসে কি হলো? আরে এই বাসা থেকে আমার অরে তোমার যে প্রবলেম ছিল সেই প্রবলেমের কারণে তুমি বলছো চাকরি পাবো না। দুদিনের মাথা থেকে কি হলো? আরে কি মানে চাকরি পাবো না? ক্লাস কি হয়ে থাকে? মদের বোতলে কে দুটা ক্লাস কি হয়ে থাকে? ওই তোমার ফ্রেন্ড বাসায় নেই? ডোর টেবিল তোমার বুড়ো খায় তোমার সাথে? আরে দূর, আমি মনে হয় খাই রাখলাম। দামি দামি মদের বোতল তোমার বাসায় বিক্রি হবে? অরে এমন আরে কি চাই জানেন যদি পায়খানা তুমি আমার সাথে, হ্যাঁ পায়খানা করতে আসো আমার সাথে বাকি বলবি। আমি যে ফকিরের ঘর থেকে আসি, হ্যাঁ আমি ফকিরের ঘর থেকে আসি। আমার বাসা আমি কথা বলতে আসছি, তুমি আমাকে যাতা বলছো, আমি সহ্য করে আসছি। কেন আমি তোমাকে সহ্য করতে? আমি কি তোমার গার্লফ্রেন্ড না? আমি তোমার বউ নাকি? আমি তোমার বউ, তুমি আমাকে যাও বা আরে ভাই আমি কখন ফোনে কথা বলবো নাকি বলবো না, কার সাথে বলবো? তোমাকে কেন আমাকে বলছো? আমি আরে তুমি আমার লাস্ট নিয়ে কথা বলতে আসছো। আমি যখন খাবো কি খাবো না খাবো কটা কাছে খাবো আমি তোমাকে কেন বলবো দিব? আর এই যে তুমি তোমার যে প্রবলেম, তুমি যে এরকম ব্যবহার করো কোন সাথে, এটা তোমার ফ্যান্সা জানে? তোমার ফ্যান্সা জানে? তুমি আমার সিঙ্গার হতে চাই, তুমি যাও থেকে তোমার সাথে কোনো কথা বলতে এখন তুমি এখান থেকে যাও। আই ওয়ান্ট নম যাও কি হচ্ছে মা? কি হবে আন্টি? কিচ্ছু হয় নাই। আপনার যে এই যে দুধে অত উঁচু পাতা ছেলে, আপনাদের এত সুন্দর করে একটা ছেলে বানাইছেন, সেই ছেলে যে মানুষের মেয়েদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে, এটা আপনি আপনার ছেলেকে বলে দিন যে এগুলো একটা না করতে আন্টি। মানে ও একটা বসতি আন্টি, আমি আপনারা কি বলবো? আমি তখন খাই দাই ঘুমাই, আমার পার্সোনাল কথা আমি ওকে কেন বলবো আন্টি? আপনি বলেন আন্টি, আপনি প্লিজ বলেন কেন বলবো? আমি তো ব্যাপার বউ। তুই এইটা কই পাইছি, ওইটা কই পাইছি, এইটা জিজ্ঞেস করে ওইটা জিজ্ঞেস করতে ফার্স্ট ক্লাস ফকিং নিয়ে জানি একটা। ওকে আমার লাইফে আমার পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করার মা, তুমি তোমাকে ঠান্ডা করো। ওকে আমি জিজ্ঞেস করবো তোমার সাথে কেন এরকম করলো। মা শোনো, একটা সম্পর্কের মধ্যে খুঁটিনাটি একটু তো রাগারাগি হয়। আন্টি আমি আর ওর সাথে কোনো রিলেশনশিপ রাখবো না। মা তুমি একটু মাথা ঠান্ডা করো না। আন্টি শুনেন, আপনি ওকে ভালো করে বুঝিয়ে দিয়েন যে ওর মতো একটা ফকিং নি ফার্স্ট ক্লাসের সাথে আমি থাকবো না, বিকজ আমার অনেক মেন্টালি টর্চার হয়। আজকে ভদ্রভাবে আমি আপনাকে অনেক অনেক সম্মান করে দিকে ভদ্রভাবে বলতেছে আপনি আপনার ছেলেকে বলে দিন যাতে আমার কাছে ফোন ডাকার জন্য আমার আশেপাশে আমি ওরা দেখি। আজকে আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু পুলিশ ডাকায় ওর মান সম্মান ওর ক্যারিয়ার আমি সবকিছু একটু নষ্ট করে দিই। আপনি একটু সাবধান করে দিন ওকে। হ্যাঁ রাতে খেয়ে আসছি আমি আর মা, আমার না খুব বাজে ফিল হয় মা। আমার সাফোকেটিং লাগে মা। আমার মনে হয় আমার লাইফ শেষ মা। আমার ফুল আসে না মা। বাবা লক্ষ্মী বাবা, মা তুমি এসব চার পাঁচ খাও না, আর একটা কথা রাখো। আমি সরি মা। আমি সরি খাবো না মা। আমি আর খাবো না, প্রমিস মা। সরি মা। স্যার কয়তলায় যাবেন? 3 তলায়। তাহলে হাসিব স্যার একটা কল দেন। না আমি হাসিব তার বাসায় যাবো। আমি যাই অরির বাসায় যাবো। স্যার ওইটাই হাসিব স্যারের প্লাস ফ্ল্যাটের মালিকও হাসিব স্যার। আপনি ভুল করছেন। আমি হাসিবকে তার বাসায় যাবো না, আমি অরির বাসায় যাবো। ওরি 3 তলায় থাকি। স্যার অরি ম্যাডাম তো হাসিব স্যারের বান্ধবী। বান্ধবী মানে? স্যার বান্ধবী মানে বান্ধবী, বোঝেন না? বড় লোকদের ব্যাপার সেবার। কিছুদিন আগে একটা বান্ধবী ছিল, রাতে মতরাতে মারামারি করে চলে গেছে। আর কয়েকদিন আগে অরি ম্যাডাম আসছে। এখন অরি ম্যাডামই থাকে, মাঝে মাঝে হাসিব স্যার আসে, 2-1 রাত থাকে, তারপর আবার চলে যায়। আপনার উপরে যাইতে হলে হাসিব স্যার একটা কল দিতে হবে, তাছাড়া আমি যেতে পারবো না স্যার। আমার বাসার নিচে কি করছো? তোমাকে না বলেছিলাম আমার বাসার নিচে ঘুরঘুর না করতে। তোমার সাথে তোমার রিলেশনশিপ হাসিবকে মানে? হাসিবকে আমি কি জানি হাসিবকে? জানো না হাসিবকে? আমি জানি না হাসিবকে। অরি হাসিবকে বললাম তো জানি না হাসিবকে। কোত্থেকে এই বাসা আসে, কোত্থেকে এই বাসার ভাড়া আসে, ডায়মন্ডের রিং কে দেয়, গলায় এত দামি দামি চেইন কে দেয়, ফোন দামি ফোন বান্ডেলে কয়েক টাকা আছে। রিলেশনশিপে আমি এখন নয় কেন জানো? বিকজ তুমি একটা ছোট লোক। আমি কি বলবো? হ্যাঁ আমার মেন্টালিটি আরেকটা মানুষের কাছে টাকা নিয়ে 4 টাকা খাওয়া টাকা চলো। ভদ্র মানুষের মতো বলতেছি, চুপচাপ এখান থেকে চলে যাও। হ্যালো, কি অবস্থা মা? শুনেন, ছেলে জন্ম দেওয়ার পরেই খালি মায়েদের কাজ শেষ হয়ে যায় না, বুঝছেন? ছেলে জন্ম দেওয়ার পরে ছেলেকে মেনা শিখাইতো। কি মেনা শিখাচ্ছেন আপনার ছেলেকে? আপনি একটা মেয়ের বাসার নিচে একটা সিনক্রেট করতেছেন। এর আগে ফোন দিয়ে বুঝাইছি, এবার কিন্তু ফোন দিয়ে বুঝাতে পারবো না। আমি আপনার ছেলেকে পুলিশে দিয়ে দিচ্ছি। আমার ছেলের পুলিশে ধরে দিও না মা, আমি ওকে বোঝাবো। আর কোনদিন যাবে না, আর কোনদিন তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। আমি ওকে পুলিশে ধরা দিব মানে দিব, বুঝছেন? মা আমার একটাই ছেলে, ওর কিছু হলে আমি কি করবো মা? হ্যালো হ্যালো, আমি ওকে পুলিশে ধরা দিব মানে বুঝছেন? আমি ওকে পুলিশে ধরা দিব মানে আমি ওকে পুলিশে ধরা দিব মানে
সরি মা, সরি, I didn't say it. She cheated me, মা। অনেক ভালোবাসছিলাম আমি, না মানে বুঝতে পারতেছিলাম আমি পাগলের মতো হয়ে গেছি, বাট মা আমি সরি, আমি সরি মা। আমি আবার গান শুরু করবো মা। আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবো, আমি গান করবো, আমি আর পাগলামি করবো না, আমি ঠিক মতো খাবো মা। আমি সরি মা, তুমি অনেকক্ষণ ধরে মা হয়ে গেছে মা, রুমে গিয়ে তো ঘুরতে পারতা, কিচ্ছু শুনে নেয়, ঘুমে চলো। ফোন তো ফেলে দিতে কোনো খুশ মা 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 কি হয়েছে তোমার? কাল রাত থেকে দেখতেছি মোটো অফ। শানান, তোমাকে না বলছি আমার তোমার সাথে আর কোনো ধরনের সম্পর্ক নেই, এরপর তুমি আবার কেন আসলে? শানান প্লিজ, তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো এখন। প্লিজ যাও, ঠিক যাও। শানান বো আমার মা, আমার মামা, আমার মা মার্ডার। আমি শেহনান পারাবি, আমি হাত দিয়া আমার বাড়ি কবরে দিয়ে এসছি। আমি হ্যালো, পুলিশ স্টেশন। আপনি আমার মা নাই, আমার মা পৃথিবীতে নাই, তুই আমার মা, তুই আমার মায়ের আসছিস না? নানু ভালো লাগে। আমি বেশি দুদিনের বেশি একবার থাকতাম না, ভালো লাগতো না, চেষ্টা করতাম। আমার নানু প্রতি আসার সময় 100 টাকা করে দিত, যেই দিত আমার সঙ্গে সঙ্গে টাকা না। তোমাদেরকে আমি আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে যদি ওরা বাইর করতে না পারছো, একটা চাকরি রাখবে না, একটা চাকরি রাখবে না। মে আই কাম ইন স্যার? সরি স্যার, দেরি হয়ে গেল। আরে কই মাছের প্রাণ মরে না, মরে না, মরে না, মরেই না। ইচ্ছা মতো মারছি স্যার, ইচ্ছা মতো মারলাম, মরে না, মরেই না। শেষ ম্যাচ কল্লাটা ধরলাম এমনি ঘুরাইয়া স্যার, এই ওরা বানিয়ে গেলাম, চাপ দিয়ে খোলা ফুলের টপ নিলাম, আস্তে করে উঠাইলাম, একদম চেহারা ওরা স্যার উড়াইয়া স্যার মারলাম স্যার। রক্ত লাগছে, এই যে কি করলো আমার ড্রেসটা স্যার, মরলো, মারা গেল স্যার। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আনুষঙ্গিক ঘটনাবলী পর্যালোচনা করে অত্র আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে।